হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম প্রীতি। অনেকদিন পর আবার ইউটিউব ভিডিওতে আমি কাম ব্যাক করলাম। অ্যাকচুয়ালি না আমি ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম আর করবো না, কি টপিক আছে। Actually অনেকে অনেক রকম কথা মানে ভিডিওগুলো না অনেকের কাছে পৌঁছে গেছিল। মানে আমি ভাবিও নি যে এত লোক দেখবে। অনেকের কাছে পৌঁছে গেছিল। তো হয় না, অনেকের তো মতামত সেম নয়। তো যে যার মতন করে জাজ করতো। তো অনেক রকম কমেন্ট শুনতাম। তো আমার না কেমনটা লাগতো, আমি স্টপ হয়ে গেছিলাম। তো তারপর দেখলাম স্টপ হয়ে যাওয়ার পরও অনেকে আমার চ্যানেলের সাথে অনেকে কানেকশন রেখে দিয়েছে। অনেকেই আননোন মানে অনেক আননোন অনেকে কমেন্ট করতো। আমি যেগুলো আমি জানতাম সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম এবং সাবস্ক্রাইবারও কিছু না কিছু বাড়তো। তো ভাবলাম যে কেন ভাই আমি বন্ধ করে রাখবো আমার চ্যানেলটাকে। আহ লোকে তো বলবেই, কেন রে বন্ধ করে রাখবো? নিশ্চয়ই আমার চ্যানেলে কিছু না কিছু নিডফুল রয়েছে, কন্টেন্ট রয়েছে নিশ্চয়ই নিডফুল, যার জন্য মানুষ এখনো কানেক্ট রয়েছে আমার চ্যানেলের সাথে। আর সব থেকে বড় কথা কি মানে ভিডিওটা এইগুলো তো একটা রিজন ছিল। আরো রিজন ছিল কি মানে একা একা সবকিছু সামলানো, একা থাকা, কখনো ডিপ্রেশনে ভুগতাম। মানে নিজেকে মোটিভেশন করার তো আর কেউ নেই, নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। আর এই কিছুদিন শরীর খারাপ ছিল, একাই সামলানো সবকিছু। আম, ভালো লাগে না, কখনো মন খারাপ লাগে। তো ভাবলাম ভিডিও করতে তো ভাই আমার মজাই লাগতো, যখন ভিডিও বানাতাম একটা জলি ছিলাম, একটা বেশ একটা মানে সবসময় একটা হাসি মুখ ভালো লাগতো। সেই ফর্মটা আবার ফিরিয়ে আনতে হবে আমাকে, নিজেকেই ফিরিয়ে আনতে হবে। ভাবলাম ভিডিও বানাটা স্টার্টই করি। তো অনেক গল্প করলাম, যাই হোক। ফার্স্টলি সবাইকে কংগ্রাচুলেশন, মানে WBHRB তে সিলেক্ট হয়েছো সকলকে কংগ্রাচুলেশন। খুব শীঘ্রই তোমাদের জয়েনিং হয়ে যাবে আই থিঙ্ক, কারণ নার্সদেরও তো জয়েনিং দিয়ে দিয়েছে মার্চে। তোমাদেরও খুব শীঘ্রই জয়েনিং হয়ে যাবে। কংগ্রাচুলেশন সকলকে। আমার এক্সামের স্টোরি, আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম কারণ সেই টাইমে আমার এখানের ইয়ে হয়নি, মানে জয়েনিং হয়নি। তো ওই মিডিল টাইমে WBHRB ফর্ম বেরিয়েছিল, তো আমি তো ফর্ম ফিল আপ করে রেখেছিলাম। এবার এক্সামও দেবো ভেবেছিলাম। ওই টাইম একটা হলিডে ছিল। তো ছুটি নিয়ে বাড়িও গেছিলাম, পরীক্ষা দেবো বলে বাড়ি থেকে বেরিয়েও ছিলাম। আনফর্চুনেটলি ট্রেন মিস করে গেছিলাম, তাই আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। তো নিজেকে এটা বলে সান্ত্বনা দিয়েছিলাম, যা হয় ভালোর জন্যই হয়। জানি না কি ভালোর জন্য হয়েছিল, হয়তো আমার কপালে এটাই লেখা আছে, পরিষ্কারই লেখা আছে। এই হলো আমার ব্যালকনি, আমার অ্যালোটেড কোয়ার্টারের ব্যালকনি, এখানে বসে আমি ভিডিও বানাচ্ছি। তো আজকে যে টপিকটা, অনেকদিন পর মন খুলে কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের টপিকটা হলো এই যে WBHRB তে তোমরা সিলেক্টেড হয়েছো। এবার অনেকের মধ্যেই একটা কোশ্চেন তো যাচ্ছে, স্যালারি স্যালারি স্যালারি, স্যালারিটা কত হবে, অ্যাপ্রক্সিমেট কত হতে পারে। তো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো দেখো WBHRB তে অল প্যারামেডিক্স অ্যান্ড ফার্মাসিস্ট সকলের বেসিক পেটা হলো 28,900। তো এটার ওপর ক্যালকুলেট করছি, ঠিক আছে? তো আমি খাতা নিয়ে এসছি, পেনটা কোথায় রাখলো? পেন আনি, ওকে তো পেন, এই পেন হারিয়ে যাওয়া অভ্যেস। হুম। আমি স্ক্রিনের সাইডে দিয়ে দেবো, আমি নিজে ক্যালকুলেট করছি, আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিয়ে দেবো, ফ্রেশ তোমরা দেখতে পাবে। তো অ্যাট ফার্স্ট বেসিক পে অল প্যারামেডিক্স অ্যান্ড ফার্মাসিস্ট, ঠিক আছে, WBHR এর কথা বলছি আমি। বেসিক পে 28,900। এবার অ্যালাওয়েন্স কি কি আছে, এর সাথে কি কি জুড়বে দেখো। এইচআর এ হলো 12%, তাই আমি যতদূর জানি 12% মিনস বেসিক পে 12%। বেসিক পে হলো 28,900, এটা 12%, 3,468। ওকে, নেক্সট অ্যালাউন্স হলো টিয়ারনেস অ্যালাউন্স। এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 22% চলছে, তো সেটা বেসিক পে 22% মিনস 6,358। ওকে, এবার একটা মেডিকেল অ্যালাউন্স অ্যাড হয়, যেটা হলো 500। তার টোটাল অ্যালাউন্সটা অ্যাড করো, 10,326 হয়। ওকে, এটা বেসিক পের সাথে জুড়ে দাও, এটা বেসিক পের সাথে জুড়ে দিলে হয় 39,226। ওকে, এবার এখান থেকে ডিডাকশন কি হবে দেখো, ওয়েস্ট বেঙ্গলে খুব কমই ডিডাকশন হয়। এখান থেকে জাস্ট প্রফেশনাল ট্যাক্স কাটবে 200, আর কিছু ডিডাকশন হবে না। তাহলে 39,226 থেকে 200 প্রফেশনাল ট্যাক্স মাইনাস, তাহলে হচ্ছে 39,026।
6, এটা হলো তোমাদের ইন হ্যান্ড স্যালারি, এটাই তোমাদের ক্রেডিট হবে। বুঝলে? তোতলাচ্ছি কেন আমি, বোঝা গেল? তো আর কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে এই স্যালারিটা ক্রেডিট হবে, যারা WBGRB-তে সিলেক্ট হয়েছে। তো এটাই ছিল আজকে টপিক আমার। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।